ডোরামেকটিন ইনজেকশন পশুদের কোন কোন সমস্যায় কত পরিমাণে ব্যবহার করবেন আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। আমি সবসময় চেষ্টা করি পশু চিকিৎসায় সচরাচর ব্যবহারকারী যে মেডিসিনগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার। তো আজকেও আমি একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছি, ডোরামেকটিন ইনজেকশন নিয়ে। ডোরামেকটিন হলো ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোন গ্রুপের কৃমিনাশক ঔষধ। ব্রড স্পেকট্রাম একটি অ্যান্টিপ্যারাসাইটিক, অর্থাৎ এটি সমস্ত রকম পরজীবীর কাজ করে, তবে বিশেষ করে ইন্টারনাল প্যারাসাইটের ক্ষেত্রে যেমন গোল কৃমি এবং ফুসফুসের কৃমির ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। এছাড়া এক্সটার্নালের মধ্যে যেমন উকুন, আটুল এরকম আরো যে পরজীবীগুলো থাকে সেগুলোর ক্ষেত্রেও ভালো কাজ করে থাকে। আমার হাতে ডোরামেকটিনের একটা প্রোডাক্ট আছে, এটি ডোরাশট নামে পাওয়া যাচ্ছে। এখানে 1 ml 10 mg দেওয়া আছে। ইনজেকশনটি প্রয়োগের ডোজ 50 কেজি ওজনে 1 ml, অর্থাৎ একটা গরুকে যখন প্রয়োগ করবেন দেখে নেবেন গরুর ওজন কত আছে, সেই অনুপাতে তার ডোজ হবে। আর ছাগলের ক্ষেত্রে বেশিরভাগ আমরা যদি ব্ল্যাক বেঙ্গলকে প্রয়োগ করি, একটা মা ছাগলের ওজন সাধারণত 20 কেজি 25 কেজি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা একে 1/2 ml প্রয়োগে নিতে পারবো। এই ডোরাশট ইনজেকশনটি প্রয়োগের রুট সাধারণত আইভারমেকটিন, গায়ে লেখাই থাকে অনলি ইউজ হচ্ছে এসসি, এটা কিন্তু আইএমএসসি দুভাবেই প্রয়োগ করা যাচ্ছে। এটাই একটা সুবিধাজনক। অনেক ক্ষেত্রে দেখা যায় আইভারমেকটিন খুব মোটা, তো পশুর চামড়াও খুব মোটা, যখন তাকে স্কিনে দেওয়া হচ্ছে অনেকের এক্সপিরিয়েন্স কম থাকার কারণে হয়তো স্কিন এফোর ওফোর হয়ে যাচ্ছে, মেডিসিনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে ডোরামেকটিন, এটা কিন্তু সেটা হবে না, এটা আপনারা আইএমএও প্রয়োগ করতে পারবেন খুব ইজি ভাবে। ডোরাশটের উইথড্রয়াল পিরিয়ড দেওয়া আছে মিল্ক 7 ডেজ আর মিট হচ্ছে 28 ডেজ। ডোরাশট ইনজেকশন সম্পর্কে ভিডিওতে দেওয়া তথ্য আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন, আর আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি পশুপালন এবং পশুপালন সম্বন্ধিত বিভিন্ন রকমের সমস্যা সমাধান, বিভিন্ন রকমের ভেটেরিনারি মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।